এখন থেকেই যা গরম পড়ে গেছে, জানি না গরমকালে কি হবে। তাই ভাবলাম আজকে এই বাটা মাছ দিয়ে একটা পাতলা ঝোল বানাই। তাই বাড়িতে আলু ছিল, বেগুন ছিল, ব্যাস আর কিচ্ছু লাগবে না। টমেটো, একটু ধনেপাতার ডাঁটি, কাঁচা লঙ্কা, যেগুলো বেসিক মশলা সেগুলো দিয়েই এই হালকা পাতলা ঝোলটা বানানো যায়। হালকা পাতলা হলে কি হবে, কিন্তু ভীষণ টেস্টি হয়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো, দিয়ে আর বাদ বাকি মাছগুলো আর একটা ব্যাচে ভেজে নেবো। ব্যাস, মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই ব্যাস অর্ধেক রান্না আপনার কমপ্লিট হয়ে গেল। এইবার এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এবার বেগুন আর আলুটা ছেড়ে দেবেন, একটু নাড়াচাড়া করবেন। হালকা একটু কালার এসে গেছে, এর মধ্যে আদা বাটা, বেটে রাখা মশলা, সমস্ত বেসিক উপকরণ, আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে যে এত সুস্বাদু রান্না করা যায় আপনি ভাবতে পারবেন না। একটু খালি ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করলেই ব্যাস ওদের হয়ে যাবে দুর্দান্ত রেসিপি। নাড়াচাড়া করতে করতে দেখুন সাইডে তেল ছেড়ে দিয়েছে, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল ঢেলে আমি এটাকে একটু ফুটতে দেবো। বেগুন তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলুও ভাজতে ভাজতে মোটামুটি হাফ সেদ্ধ হয়ে গেছে। অল্প একটু জল দিলাম, দিয়ে এটাকে একটুখানি ঢেকে সেদ্ধ করে নেবো। যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, ফুটছে, এর মধ্যে এবার মাছটা দিয়ে দেবো। মাছ তো মোটামুটি রেডি হয়েই গেছে, ভাতটা এবার বেড়ে ফেলুন, ওপরে একটু ধনেপাতা ছড়িয়ে ভাতের ওপর দিয়ে খেয়ে ফেলুন।